আমাদের দিনের টুকরো টুকরো ধারণা, দিনের খণ্ডিত খণ্ডিত জ্ঞান, এটা আমাদেরকে মেক করে না, আমাদেরকে ব্রেক করে। মনে রাখবেন, দিনের খণ্ডিত ধারণা আমাদেরকে মেক করে না, তৈরি করে না, বরং আমাদেরকে ব্রেক করে, আমাদেরকে ধ্বংস করে দেয়। তখন আমি কনফিউজ থাকি যে কোনটা করব কোনটা করব না। ব্যক্তিগত জীবনে এই ব্যুৎপত্তির প্রয়োজন কতটুকু? দেখুন, আমরা যখন, এমন অনেক মানুষ আছে তিনি নামাজ পড়েন কিন্তু সুদের ব্যবসাও তিনি করেন। তার নামাজ কিন্তু তাকে সুদ থেকে বিরত রাখতে পারে না, অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে হারাম কাজ থেকে বিরত রাখে। আচ্ছা, এবার আপনি একটু চিন্তা করেন, আপনি তো নামাজ আদায় করেন, কিন্তু এরপরে কি আপনি অশ্লীল কোনো কাজে, ফাহেসা কোনো কাজে লিপ্ত আছেন কিনা? যেমন ফেসবুকে আপনি ফেসবুক টিপাচ্ছেন, খুবই খারাপ একটা সিনেমা ছবি এসছে, তারপরে ওইদিকে তাকিয়ে আছেন কিনা? অথবা বোনের একবার চিন্তা করে দেখেন তো, আপনি, আচ্ছা ভাইয়েরা হয়তো বা পর্নোগ্রাফিতে আসক্ত, যদি ধরে নিলাম, নারীরাও আছে, যদি সেটা না ধরতে, তাহলে আপনি ভিনদেশি কোনো সিনেমা দেখে আপনি খুবই উৎফুল্ল হন কেনা? সেখানে হয়তো বা অ্যাডাল্ট সিন আছে, কিন্তু আপনি কিছুই মনে করেন না। আপনি নামাজ পড়েন কিন্তু ঠিকমতো পর্দা মেনটেন করেন না, অথবা নামাজ পড়েন কিন্তু গীবত নিয়ে ব্যস্ত, অথবা নামাজ পড়েন কিন্তু আপনি হাসাদ অর্থাৎ হিংসা বিদ্বেষ, প্রচুর ভিতরে হিংসা আছে। এরকম আছে কিনা বলেন? যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে যে আপনার জন্য এই ফিক, গভীর জ্ঞান, এটা আপনার জন্য প্রয়োজন। পর্দা করেন এমন অনেক বোনরা আছেন, নামাজ পড়েন অনেক ভাইয়েরা আছেন, কিন্তু তারা ফিকুল মুআমালাত বুঝেন না, জনের সাথে আচরণ কেমন হবে এটা তারা জানেন না। বোনেরা অনেকে আছেন হয়তো পর্দা করেন কিন্তু ক্যারেক্টার, চরিত্র, আখলাক তৈরি করতে পারেননি, অথবা গীবত এবং হাসাদ যেটা আমরা বলেছি, এগুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে আছেন আপনারা। আবার এগুলো কারণটা কি জানেন? কারণ দিনী জ্ঞানের গভীরতা নাই, আমাদের তাজকিয়া হয় না, আমাদের আখলাক হয় না, বা আমাদের তাদাব্বুর তৈরি হয় না। তাদাব্বুর মানে, আবারও বলছি, কেন আমি নামাজ পড়ি, এটা কখন আপনি নিজকে জিজ্ঞেস করেছেন কিনা? জিজ্ঞেস না করলে তাহলে বুঝতে হবে যেখানে প্রবলেম আছে। আচ্ছা, তারপরে অনেক আছে এরকম যে তারা দাওয়াতি কাজ করে, কিন্তু তার নিজের জীবনে দাওয়াতের কোনো রিফ্লেকশন নাই, কারণ দিনের হলিস্টিক যে কাঠামো, এই কাঠামোটা আসলে বুঝে না। এ কারণে দাওয়াতি কাজ করে কিন্তু তিনি বুঝেন না। যেমন ধরুন, একজন যুবক, তার নাম আমাদের সাথে ঘটনা বলছি, তিনি কিন্তু তার নাম বললাম, নাম নাই বললাম, তিনি এমন যে তিনি ইসলামের প্রতি প্রচণ্ড আগ্রহী, তিনি ডিবেট দেখেন, তিনি শর্টস দেখেন, এগুলো নিয়ে তিনি, দিনের ব্যাপারে তার আগ্রহ আছে প্রচণ্ড। একদিন তিনি আমাকে মেসেজ দিলেন যে শেখ বা স্যার, আমি আসলে কনফিউজড, এই ব্যাপারে এই আলেম এই কথা বলে, ওই ব্যাপারে ওই আলেম এই কথা বলে, ওই ব্যাপারে ওই আলেম ওই কথা বলে, আমি তো দিন নিয়ে খুবই কনফিউজড আছি, আমি কার কথা অনুসারে চলবো? আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরকম কি কখনো ঘটেছে যে আপনি ধারাবাহিকভাবে কোনো একজন শেখের কাছে আকিদা পড়েছেন, ফিক পড়েছেন, সিরা পড়েছেন, কোরআন পড়েছেন, কোরআনিক অ্যারাবিক পড়েছেন, এবং এগুলো সিস্টেমেটিক্যালি আপনি কোনো একজন শেখের কাছে একাডেমিক্যালি পড়েছেন, এরকম কখনো ঘটেছে? তিনি বলেন, না স্যার, এগুলো কেন পড়তে হবে, ইউটিউবে তো এখন সব অ্যাভেলেবল। তখন আমি তাকে বললাম, এটাই হচ্ছে আমাদের জেনারেশনের ট্র্যাজেডি। কি জানেন, আমরা কেবলমাত্র ইসলাম শিখি হচ্ছে ভাষা, স্পরেডিক, সিলেক্টিভ, এটা কোনো অবকাঠামো নাই, কোনো সিস্টেম নাই, এবং এটার কোনো ম্যাথোডোলজি নেই, কোনো পদ্ধতি নেই। আজকে যেটা আমরা বলেছি যে আমরা পথ এবং পদ্ধতি বলবো, কোনো পদ্ধতি নেই, এবং এই কারণে আপনি গভীরতায় যেতেই পারেন না। আপনি যদি কোনো সাবজেক্টে গভীরতায় যেতে চান, তাহলে আপনি কি পদ্ধতি ছাড়া কোনোদিন যেতে পারবেন? আচ্ছা, আপনি ধরেন MBBS করতে চান, অথবা ধরুন আপনি, মানে যদি বলি যে আপনি ডক্টর হিসেবে, অথবা ধরুন লয়ার হিসেবে, আপনি একবারে সবচেয়ে শক্তিমান একজন লয়ার হতে চান, আপনি কেবলমাত্র ইউটিউবে কয়েকটা লেকচার শুনে এরপরে লয়ার হতে পারবেন? বলেন তো। অথবা আপনি ডাক্তার হতে চান, অথবা আপনি ইঞ্জিনিয়ার হতে চান, ফর এক্সাম্পল, আপনি বলেন এখন ইউটিউবে সব অ্যাভেলেবল, আপনি কি ইউটিউব দেখে দেখে একজন বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন? তাহলে আমরা ইসলামকে কেন ইউটিউবের মধ্যে কেবল সীমাবদ্ধ রাখছি? আমরা বলছি না যে ইউটিউবকে দূরে ফেলে দেন বা ইউটিউব শুনবেন না, শুনেন, কিন্তু সিস্টেমেটিক্যালি আপনাকে দিন এর জ্ঞান অর্জন করতে হবে। ইনশাআল্লাহ আমাদেরও কিন্তু সিস্টেমেটিক্যালি ইউটিউবে, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের কন্টেন্টগুলো এইভাবে সাজাচ্ছি যেন সিস্টেমেটিক্যালি আপনারা যেটা পড়বেন এটা ধারাবাহিক, যেমন আমাদের কোরআনিক অ্যারাবিক একেবারে ধারাবাহিক কোর্স আকারে আপনারা এটা পাবেন।